আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আজকে খুবই ছোট ১-১.৫ মিনিটের একটি কথা বলতে চাই। সেটা হলো আমি লোকজনের সাথে আজকে একটু কথা বলেছি। কথা বলে যেটা কোরবানি বিষয়ে, এটাকে রাজনৈতিক কোরবানি বলবো আর কি। যে কোরবানির বিষয়ে তাদের বিভিন্ন রকমের কথা পেয়েছি, চিন্তাধারা পেয়েছি। অনেকে মনে করছেন যে এবার কোরবানির হাটে কোরবানির পশুর দাম একটু কম হতে পারে। তার কম হতে পারে এবং এই কম হতে পারে এই বিষয়কে চিন্তা করে যদি লাস্টে মৌসুমি ব্যবসায়ী বা নর্মাল যারা ব্যবসায়ী আছে তারা যদি অনেকে হয়তো নাও আসতে পারে, সেক্ষেত্রে হয়তো শেষ মুহূর্তে পশুর দাম বেড়ে যেতে পারে। আচ্ছা, তারা সেক্ষেত্রে মোটামুটি ৪টা বিষয়কে তারা প্রাধান্য দিয়েছে। ১ নম্বর, তারা বলতে চাইছে যে পতিত যে গত ১৬ বছরের যে আওয়ামী লীগ, বলছে তাদের যে বিভিন্ন অবৈধ টাকা পয়সা বা বিভিন্ন কামাই রোজগার ছিল সেটা এখন বন্ধ। যারা মাঠে আছে তাদের বন্ধ, যারা আর কি আছে মাঠে, মানে রাজনীতির মাঠে না আর কি, যারা এখনও দেশে আছে তাদের কামাই রোজগার বন্ধ। এবং ২ হলো যারা আর কি চলে গেছে বা লিক করতে অনেক টাকা পয়সা কামাই করছে, তারা কিন্তু আসলে এখন এই মুহূর্তে খরচ করতে পারছে না। অতএব এইটা কিন্তু কোরবানির বাজারে একটা এফেক্ট এটার পড়ে। আর তারপরে তারা বর্তমান যে রাজনৈতিক দলগুলো আছে তাদের বিষয়ে বলেছে, রাজনৈতিক দল এবং টাকা পয়সাওয়ালা লোকজন অবস্থা সম্বন্ধে তাদের বিষয়ে বলেছে। তারা যদিও পারে, মনে করেন যে ৫টা পারবে গরু জবাই দিতে, সে এবার ৪টা দিবে কোরবানি। কারণ বলতেছে যে এই ক্ষেত্রে তারা একটু সতর্ক থাকবে, কারণ ওই যে মতিউর কাণ্ড, ছাগলের কাণ্ডের মতো ১৫ লাখ টাকার ছাগল লাস্টে ওইরকম যেন পেঁচে না পড়ে যায়, এইটা একটা কারণ, এতে ট্রানজ্যাকশনটা কম হবে। ২ এবং ৩ নম্বর তারা আরেকটা বলেছে, সেটা হলো যে সরকারি চাকরিজীবীদের কথা বলেছে অনেক সরকারি চাকরিজীবী যারা এরকম দুর্নীতির সাথে জড়িত, তারা গত বছরও অনেকেই কোরবানি দিয়েছেন। কেউ ১টা গরু দিয়েছেন, ২টা গরু দিয়েছেন, এখন হয়তো ১ ভাগ ২ ভাগে নেমে আসবেন, আবার অনেকে দিতেও পারবেন না। সেক্ষেত্রে কোরবানি কম হওয়ার সম্ভাবনা আছে এবং গরু বাজারে আপনার চাহিদার তুলনায় সরবরাহ বেশি থাকার সম্ভাবনা আছে। আর আরেকটা যেটা সর্বশেষ যেটা বলেছেন, অনেকে মনে করছেন যে মানুষের ক্রয় ক্ষমতা কিছুটা কমেছে, তবে কোরবানির মতো এরকম বাজেটের ক্রয় ক্ষমতা মানুষের আসলেই কমে গিয়েছে। আর সিপিডির তো আমরা কয়েকদিন আগে একটা রিপোর্ট দেখলাম যে প্রায় ২৭ লক্ষ মানুষ নতুন করে দরিদ্র হয়েছেন আর কি। তো এই ছিল মানুষের, আমি একদম রুট লেভেলে, তারপরে অফিসগামী মানুষের সাথে এবং যাদের কিছু টাকা পয়সা আছে তাদের সাথে সব কিছু মিলিয়ে লোকজনের সাথে আলাপ করেছি এবং এই ধরনের একটা আউটপুট কিন্তু পেয়েছি। তো আপনারা যদি এরকম কিছু পেয়ে থাকেন বা দ্বিমত থাকে বা যে কোনো মত থাকে, শেয়ার করতে পারেন। ইনসাইট পেলে ভালো লাগবে। ঠিক আছে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।